আসসালামু আলাইকুম। আজ সোমবার 24 ফেব্রুয়ারি 2025 ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে রমজান ঘিরে শ্রম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, সুফল পাবেন কর্মীরা। মালয়েশিয়া কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 2 বাংলাদেশের মৃত্যু। মালদ্বীপের ডিটেনশন সেন্টারে খাদ্যে বিষক্রিয়া, 16 বাংলাদেশি হাসপাতালে। ওমানের বারকায় ব্যতিক্রমী নিলাম, প্রায় 8 লাখে বিক্রি হলো একটি ছাগল। আমিরাতে 2 বাংলাদেশি শ্রমিকের চমক, লটারি জিতে রাতারাতি বনে গেলেন কোটিপতি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। প্রবাসী কর্মীরা যাতে ঠিকমতো রোজা পালন করতে পারেন এই লক্ষ্যে পবিত্র রমজান মাসে বেসরকারি খাতেও কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। নির্দেশনা মোতাবেক রমজানে প্রতিদিন 6 ঘণ্টা এবং সপ্তাহে সর্বোচ্চ 30 ঘণ্টা কর্মীদের দিয়ে কাজ করানো যাবে। এর পাশাপাশি কর্মীদের সুবিধা মাথায় রেখে নিয়োগকর্তাদের কাজের প্রকৃতি ও অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে। ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি। ওই দিন চাঁদ দেখা গেলে পরদিন শনিবার অর্থাৎ 1 মার্চ রোজা শুরু হবে। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে পবিত্র এ মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়ে থাকে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ বিভাগ এবং কুয়েত সরকার কর্মীদের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে। আগামী শনিবার ওমানে রোজা শুরুর জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল বুসাইদি। তিনি জানান, আগামী শনিবার হবে ওমানে রমজানের প্রথম দিন। সেই সাথে আগামী 31 মার্চ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটি হলে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের মানুষ চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন প্রত্যক্ষ করবেন, যা প্রতি 33 বছর পরপর মাত্র একবার ঘটে। ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার, মার্চেন্টাইজার, লোড আনলোড, পরিচ্ছন্নতা কর্মী, আবাসিক হোটেল বয়, কার ওয়াশ সহ বিভিন্ন পদে 50 জন লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মালয়েশিয়ায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে আগুন লেগে 2 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার মালয়েশিয়ার মেলাকো রাজ্যের বাতু শিল্প এলাকায় এ ঘটনা ঘটে, তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তাঙ্গাবাতু ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রুসলান মানস জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল 10টার দিকে একটি জরুরি কল পাওয়ার পর মোট 12 জন ফায়ার কর্মী দ্রুত ঘটনাস্থলে যায়। আগুনে 1000 বর্গফুট আয়তনের ট্রান্সফরমার রুমের 40% পুড়ে যায়। তিনি আরও জানান, আগুনে 4 জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি 2 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালদ্বীপের ইমিগ্রেশন ডিটেনশনে আটক 19 প্রবাসীকে খাদ্যে বিষক্রিয়ার কারণে স্থানীয় একটি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 16 জনই বাংলাদেশি। মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, শনিবার রাতে রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে ফেজ 2 এর ইমিগ্রেশন ডিটেনশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রাথমিকভাবে 17 জনকে হাসপাতালে ভর্তি করার কথা জানানো হলেও পরবর্তীতে মোট 19 জনকে হাসপাতালে নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। তাদের মধ্যে 16 জন পুরুষ এবং 3 জন নারী। আক্রান্ত অভিবাসীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় বলে জানায় ইমিগ্রেশন। মালদ্বীপের বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, মূলত শনিবার রাতে খাওয়ার পর প্রবাসীদের শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখন স্পষ্ট নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ডিটেনশন সেন্টারে মূলত নির্বাসিত করার অপেক্ষায় থাকা অবৈধদের রাখা হয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।
ওমানে নিলাম করে একটি ছাগল বিক্রি হয়েছে 2500 রিয়ালে, বাংলাদেশি টাকায় যা প্রায় 7,90,000 টাকা। শুক্রবার বারকায় একটি নিলামে চড়া দামে বিক্রি হয় বিরল প্রজাতির ওই ছাগল। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। নিলামের সময়ের একাধিক ভিডিও ভাইরালও হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে অতিরিক্ত এবং বাড়াবাড়ি বলে উল্লেখ করেছেন। অনেকের মতে ছাগলটির সাধারণ মূল্য 200 রিয়ালের বেশি হতে পারে না। তাই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে, একটি ছাগলের দাম কেন 7 বা 8 লাখ হবে? কি আছে এই ছাগলে? উত্তরে পশু বিক্রেতারা বলছেন, এটি সাধারণ কোনো জাতের ছাগল নয়। প্রজাতি হিসেবে এরা ওমানে বেশ বিরল, ফলে সাধারণ ছাগলের থেকে এর মূল্য কিছুটা বেশি হওয়া স্বাভাবিক। এরকম ঘটনা অবশ্য ওমানেই প্রথমবার নয়। এর আগে বাংলাদেশ পাকিস্তানেও চড়া মূল্যে ছাগল বিক্রির নজির রয়েছে। এসব ক্ষেত্রেও ছাগলের দাম বেশি হওয়ার কারণ হিসেবে উন্নত জাত এবং বংশমর্যাদার কথা জানিয়েছিলেন বিক্রেতারা। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। Good morning Abu Dhabi, good morning to the world and welcome. সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাফেল বিগ টিকিটের সাপ্তাহিক লটারি জিতেছেন 2 বাংলাদেশি। তাদের দুজনেই 2.5 লাখ দিরহাম করে পেয়েছেন, যা বাংলাদেশি অর্থে 1.5 কোটি টাকারও বেশি। এই 2 বাংলাদেশির একজন আমিরাতে গাড়ি চালান, অপরজন নিরাপত্তা প্রহরীর কাজ করেন। সোমবার লটারি কর্তৃপক্ষ এক ঘোষণায় বলেছে, এ সপ্তাহে মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া এবং আলমগীর হাফিজুর রহমান সর্বশেষ বিজয়ী হয়েছেন। 47 বছর বয়সী মোজাম্মেল হক ভূঁইয়া দুবাইয়ে গত 13 বছর ধরে বাস করছেন। সেখানে গাড়ি চালক হিসেবে কাজ করেন তিনি। 7 বছর আগে এই লটারি সম্পর্কে প্রথম জানতে পারেন। এরপর 20 জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে প্রতি মাসে টিকিট কেটে আসছিলেন তিনি। মোজাম্মেল জানান, এই অর্থ তিনি বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। তারা সবসময় একই সঙ্গে লটারির টিকিট কেনেন। অপরদিকে 42 বছর বয়সী নিরাপত্তা রক্ষী আলমগীর দীর্ঘ 15 বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি 10 বন্ধুর সঙ্গে মিলে লটারির টিকিট কিনতেন। পুরস্কারের টাকায় বাংলাদেশে থাকা ঋণ পরিশোধের পরিকল্পনা তার। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে রমজান ঘিরে শ্রম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, সুফল পাবেন কর্মীরা। মালয়েশিয়া কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 2 বাংলাদেশের মৃত্যু। মালদ্বীপে ডিটেনশন সেন্টারে খাদ্যে বিষক্রিয়া, 16 বাংলাদেশি হাসপাতালে। ওমানের বারকায় ব্যতিক্রমী নিলাম, প্রায় 8 লাখে বিক্রি হলো একটি ছাগল। আমিরাতে 2 বাংলাদেশি শ্রমিকের চমক, লটারি জিতে রাতারাতি বনে গেলেন কোটিপতি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।